সদাগর বাবু বলেন। মন্ত্রী মশাই, লক্ষিন্দর বলেছিল পাত্রীকে যদি আমি নিজ নয়নে দর্শন না করি তাহলে বিবাহ করব না। তাহলে তার জন্য বসানো হয়েছিল এক শখের বাজার। কিন্তু বলুন মন্ত্রী মশাই, বাজারে যে লক্ষিন্দর গেছিল তার পাত্রী পছন্দ হয়েছে কিনা? সদাগর বাবু, আমাদের লক্ষিন্দর বাবু যে রয়েছে তার পাত্রী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, এটা উত্তম কথা। তবে মন্ত্রী মশাই, বিবাহের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি। বিবাহের পূর্বে ওই সাঁওতালি শিখরে দেবী শিল্পী বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করাবো আমি এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। ঠিক বলেছেন সদাগর। তাই তো সনকাকে ডেকে আমি এদিকে গৃহকর্ম করতে বলবো। বাসর ঘর নির্মাণ সম্পন্ন হলেই আমি কালো ভ্রমণের হস্তে আমার আরাধ্য দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলি জানাবো। আপনি যান, সনকাকে পাঠিয়ে দিন। কুশলে থেকো সনকা। তাই আমি জানতে চাই তুমি আমায় কেন ডাকলে গো? কেন ডেকেছি সনকা? বলো। লক্ষিন্দর তো গেছিল শখের বাজার, সেখানে সে পাত্রী অন্বেষণ করবে। তা পাত্রীকে দেখে কি বলেছে তোমাকে? সেই পাত্রী দেখে আমার পুত্র লক্ষিন্দরের পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। পছন্দ হবার কথাই। আমি যে পছন্দ করেছি, আমি তো নিজ নয় দর্শন করেছি। আমার পছন্দ কোনোদিন আমার পুত্ররা পছন্দ হতে পারে না। এক কাজ করো সনকা, তুমি যাও দাস দাসীগণকে নিয়ে পাড়ায় পাড়ায় নেমন্তন্ন দাও। ব্রাহ্মণ পাড়া, ক্ষত্রিয় পাড়া, বৈষ্ণব পাড়া, বণিক পাড়া, সকল পাড়ায় নেমন্তন্ন দেবে। আমি মন্ত্রী মশাইকে নিয়ে গিয়ে ওই সাঁওতালি শিখরে নির্মাণ করাবো নিশ্চিদ্র লৌহ বাসর ঘর, এবং দিব কালো ভ্রমণের হস্তে মা চণ্ডী ভোলা মহেশ্বরের চরণ নিমন্ত্রণ। বেশ, তাই তাহলে হবে। চলো, নিজ নিজ কর্মে সবাই ব্যস্ত হয়ে পড়ে। জয় শিব শম্ভু।